কোনো রকম স্পেশাল মশলা ছাড়া আজকে আমি শামি কাবাবের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিহাস মম কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এবং খুবই সহজ ঘরোয়া রেসিপিতে। যে রেসিপিতে তৈরি করব এটি সাধারণত সবার ঘরেই থাকে। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আমি নিয়ে নিয়েছি গরুর মাংস এভাবে ছোট ছোট করে কেটে। আপনারা চাইলে খাসির মাংসও নিয়ে নিতে পারেন। আর আমি সারা রাত ধরে এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, বুটের ডাল দিয়ে দিয়েছি। দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, মরিচ 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। গরম মশলাটি বাজার থেকে কিনে আনা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে নেব। এখন ভালোভাবে মেখে নেব। সব কিছু ভালোভাবে মাখিয়ে আমি সরাসরি চুলাতে বসিয়ে দেব। মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করব কোনো রকম পানি ছাড়া। ঢাকনা খুলে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই পানি টেনে ডাল মাংস কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন তেলে মাংস আমি আবার ভালো করে কষিয়ে নেব, এতে মাংসের টেস্ট ভালো আসবে। এরপর আমি এখানে পানি অ্যাড করে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নেওয়ার পর পানি টেনে নিয়েছি। দেখুন এই তো দেখুন পানি টেনে নিয়েছে। এখন ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, মিহি করে ব্লেন্ড করে নিব। এই তো দেখুন মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর ডোটি শক্ত হয়ে গিয়েছে, এর জন্য এখানে আপনারা একটি ডিম দিয়ে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আপনারা চাইলে কাঁচামরিচ কুচি দিতে পারেন। আমার বাচ্চা খাবে দেখে আমি স্কিপ করেছি। ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এখানে একটি ডিম দিয়ে দেব। ডো শক্ত হোক বা নরম হোক অবশ্যই আপনারা ডিম দিবেন। ডিম দিলে কাবাবের শেপ ভালো আসবে আর খুলে যাবে না, এটি ধরে থাকবে। ভালোভাবে মাখিয়ে মিক্স করে নেবেন। এই তো এইভাবে আপনারা শেপ আনবেন সাইড দিয়ে খুব সুন্দর করে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই তো দেখুন বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার অল্প তেলেও ভাজতে পারেন। আমি অল্প তেল দিয়েই ভেজেছি। অবশ্যই তেল গরম হলে দিবেন। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে নিব। দেখুন আমার কাবাবগুলো খুলে যায়নি, কত সুন্দর হয়েছে শেপ। কিছুক্ষণ মাঝারি আঁচে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন তুলে নেব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এই কালার নিয়ে আসবেন। এই তো দেখুন
ভাজা শেষ হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর আর ভিতরে কত সফট হয়েছে, একদম পারফেক্ট। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।